জয় হিন্দ বন্ধুরা। তো আজকে চলো আবার 15টি প্রশ্ন জিকে আলোচনা করা যাক। ঠিক আছে, কেমন কি তোমাদের পড়া চলছে সেটাও একবার টেস্ট করে নাও। তো আজকের 15টি প্রশ্ন দেখো। প্রথম প্রশ্নে আসি যে অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। দেখো, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন পুরস্কার হয়ে থাকে। ঠিক আছে, যেমন সাহিত্যের ক্ষেত্রে, পত্রিকার ক্ষেত্রে, খেলার ক্ষেত্রে, সেরকমই এই অর্জুন পুরস্কার কিন্তু কোন ক্ষেত্রে দেওয়া হয় না, খেলার ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়। তোমাদের যদি এরকম আসে যে দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় না, দ্রোণাচার্য খেলের সম্বন্ধে দেওয়া হয়, কিন্তু সেটা থেকে হচ্ছে যে কাদেরকে দেওয়া হয় না, কোচদের কিন্তু দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, কাশ্মীরের প্রধান শহর কি। তো কাশ্মীরের প্রধান শহর হচ্ছে শ্রীনগর, যেটি কিন্তু কাশ্মীর এবং জম্মুর রাজধানী। তারপরে 3 নম্বর দেখো, কোন দেশকে মধ্যরাত্রির বা সূর্য উদয়ের দেশ বলা হয়। ঠিক আছে, বা শহর বলা হয়, সেটি হলো নরওয়ে। নরওয়েকে কিন্তু বলা হয় সূর্যোদয়ের দেশ। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে। এটি কিন্তু মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, নীতি আয়োগের প্রধান কে, অর্থাৎ এর সিও। তাহলে এই নীতি আয়োগের প্রধান হচ্ছে কিন্তু তোমাদের প্রধানমন্ত্রী। তারপরে প্রশ্ন দেখো 6 নম্বর, বুল ফাইটিং কোন দেশের জাতীয় খেলা। বিভিন্ন দেশে বিভিন্ন রকম জাতীয় খেলা হয়, সেরকমই বুল ফাইটিং কোন দেশের জাতীয় খেলা। এটি হলো উত্তর তোমাদের হবে স্পেনের। স্পেনের কিন্তু জাতীয় খেলা। তারপরে 7 নম্বর দেখো, 7 নম্বরে আছে দেখতে পাচ্ছ, বিহু কোন রাজ্যের লোকনৃত্য। বিভিন্ন লোকনৃত্য আছে, শাস্ত্রীয় নৃত্য আছে। ঠিক আছে, সেরকমই এই প্রশ্নটি দেখো, বিহু কোন রাজ্যের লোকনৃত্য না, বিহু হলো আসাম রাজ্যের লোকনৃত্য। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন, লন্ডন কোন নদীর তীরে অবস্থিত। লন্ডন হচ্ছে টেমস নদীর তীরে অবস্থিত। আমি আগেই বলেছি যে বিভিন্ন শহর কোন নদীর তীরে অবস্থিত বা কোন দেশ কোন নদীর তীরে অবস্থিত, এগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন, ভারতে কেন্দ্রশাসিত রাজ্য কতগুলি। ভারতের রাজ্য যদি আমি দেখি তাহলে রাজ্য দেখতে পাবো 28টা, আর কেন্দ্রশাসিত অঞ্চল হলে 8টা। তো এটি উত্তর হবে তাহলে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে আবার বিভিন্ন রকমের প্রশ্ন হয়ে থাকে যে কেন্দ্রশাসিত ক্ষেত্রফলের দিক থেকে সব থেকে বড় কে। আবার এরকমও প্রশ্ন হয়ে থাকে জনসংখ্যার দিক থেকে বড় কে। আচ্ছা, তোমরা কমেন্ট করবে যে যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সেগুলি জনসংখ্যার দিক থেকে কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি বড়। তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন, যে মহাত্মা গান্ধী কত সালে অসহযোগ আন্দোলন করেছিল। এই মহাত্মা গান্ধী ভিবিআই, ঠিক আছে, এর থেকে কিন্তু পড়ে যাবে, যে কোনো একটি প্রশ্ন দিয়ে থাকে। তো এটির উত্তর আমরা নেব, মহাত্মা গান্ধী কত সালে অসহযোগ আন্দোলন করেছিল না 1920। তারপরে দেখো যে বিশ্বের সব থেকে গভীরতম কোন মহাসাগর। এটির উত্তর তোমাদের হবে প্রশান্ত মহাসাগর। তারপরে প্রশ্ন দেখো 12 নম্বর, সব থেকে উষ্ণতম গ্রহ কোনটি। তো এটির উত্তর হবে কিন্তু শুক্র। তোমরা কমেন্ট করবে যে পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়। অবশ্যই কমেন্টগুলো করবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এগুলো করবে, মোটিভেশন আসে। ঠিক আছে, তো এইটুকুই বলার। তারপরে 13 নম্বর দেখো, সিন্ধু সভ্যতা কেমন প্রকৃতির। দেখো, সিন্ধু সভ্যতা কিন্তু তোমাদের ছিল শহর শহরা অঞ্চল বা শহর প্রকৃতির। ঠিক আছে,
তারপরে দেখো 14 নম্বর প্রশ্ন, সব থেকে বেশি গম উৎপন্ন করে কোন রাজ্য? দেখো বিভিন্ন রাজ্য বিভিন্ন ফসল উৎপন্ন করে থাকে, তো সব থেকে বেশি গম উৎপন্ন করে আমাদের উত্তরপ্রদেশ। ইউপি। তোমরা বলো যে সব থেকে বেশি ধান কোথায় উৎপন্ন হয় বা কোন রাজ্যে উৎপন্ন হয় ভারতের, কমেন্ট করবে। তারপরে দেখো 15 নম্বর প্রশ্ন, ভারতের সীমারেখা সব থেকে বেশি কোন দেশের সঙ্গে যুক্ত? দেখো ভারতের সীমারেখা তো বিভিন্ন দেশের সঙ্গে যুক্ত, তো সেক্ষেত্রে বলছি সব থেকে বেশি অর্থাৎ দীর্ঘতম সীমারেখা কোন দেশের সঙ্গে যুক্ত? না, তোমাদের উত্তর হবে বাংলাদেশের সঙ্গে। তোমরা সবাই নিচে কমেন্ট করবে যে ভারতের সীমারেখা সব থেকে কম কোন রাজ্যের সঙ্গে বা কোন দেশের সঙ্গে। এইটুকুই বলার ছিল, তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।